হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি ছাদে উঠেছি আমার জেঠানির অনুরোধে। উনি বলেছেন পুঁই শাক খাবে। এই হলো আমার পুঁই শাক, দেখো কত সুন্দর হয়েছে। আমার পুঁই শাকগুলো সবগুলো ছাদ থেকে বাতাবি লেবু গাছের উপর উঠেছে। এর মধ্যে এমন একটা পুঁই শাক ছিল, এটা অনেক লম্বা, এটা ছাদ থেকে বাতাবি লেবু গাছ হয়ে আবার ছাদে রিটার্ন করে এসেছে। খুবই সুন্দর এবং লম্বা, কয়েকদিনের মধ্যে অনেক লম্বা হয়ে গেছে এই পুঁই শাকটা। এই পুঁই শাকের লতাটা কাটার জন্য আমি লতাটাকে টানতেই লাগলাম। ওই সময় আমার মোবাইলটা স্ট্যান্ডে ফিটিংস করা ছিল, কিন্তু লতাটা স্ট্যান্ডের সঙ্গে আটকে মোবাইলটা পড়ে যায়। এই ঘটনা তো আমি কেউকে বলতেও পারবো না, আর জেঠানি তো জানবেই না, কারণ জেঠানির জন্য পুঁই শাক আনতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। আর যদি বলে, জেঠানি বলবে তোমার কত ঢং, পুঁই শাক কাটতে যাইবে আবার এটার ভিডিও করণ লাগে নাকি। আচ্ছা যাই হোক, ওনাকে আমি আর কিছু জানাইনি, কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল, আমার মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেল। যাই হোক, আমি এটা ডিসপ্লেটা কিছুদিনের মধ্যে পাল্টিয়ে নেব। কিন্তু এই পুঁই শাকটা দেখো অনেক মোটা হয়েছে। এখানে দেখছো কত বড় পুঁই শাক, এটা অনেক লম্বা, অনেক বড়। এটাকে ইচ্ছা করলে আরও কাটতে পারতাম। এটা কাটার পর দেখো এটাকে দেখতে কত সুন্দর, ফ্রেশ এবং নরম লাগছে। পাতাগুলি অনেক সুন্দর, একটা পাতাও নষ্ট হয়নি। আর এই পোশাকটা নিয়ে ফেরার সময় দেখে আবার মনটা আবারও খারাপ হয়ে গেল। এক তো মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে, তার মধ্যে দেখছি আমার বেগুন গাছ ফুল এসেছে মাত্র, হঠাৎ করে শুকিয়ে গেছে। কী কারণে বেগুন গাছগুলির এমন হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। আমার মনটা এমনিতেই খারাপ, তার মধ্যে আবার খারাপ হয়ে গেল। আপনাদের যদি কেউ জানা থাকে কেন বেগুন গাছের এমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।